স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। উৎসবকে বলতে থাকে তিন্নির জন্য হসপিটালে পড়ে থাকার মানে কি, রক্ত দেওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওখানে থেকে যাওয়ার মানেটা কি? উৎসব বলে তিন্নির অবস্থা ভালো ছিল না। পাশ থেকে উৎসবের মা বলে তিন্নি মেয়েটা খুবই মিষ্টি, ওকে না ভালোবেসে থাকা যায় না। কিন্তু উৎসব এসবের সাথে বেশি জড়িয়ে পড়ছিস। এই নিয়ে উৎসবকে কথা শোনাতে থাকলে উৎসব চিৎকার করে তার মায়ের সাথে কথা বলে উৎসবের মা বলে তোর যা ইচ্ছা তুই তাই করিস, আমি বাধা দেব না। কথা শুনে চলে যাওয়ার সময় উৎসব তার মাকে জড়িয়ে ধরে বলে আমি এত জোরে কথা বললাম বলে আমাকে ক্ষমা করে দিও। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে তিন্নি বাড়িতে ফিরে এলে ঝাঁপি তিন্নিকে বরণ করার পর অজন্তা এসে তিন্নির হাতে একটা ঠাকুরের ধাগা বেঁধে দিয়ে বলে এটা যেন যেখানে সেখানে ফেলে না দিস। তিন্নি ধাগার দিকে তাকিয়ে বলে তুমি যেন কোথাও পড়ে যেও না, না হলে আমি বকা খাবো। সব কথার মধ্যে তিন্নি স্কুলে যাওয়ার বায়না করতে থাকলে ঝাঁপি বলে ডক্টর তো এখন রেস্ট নিতে বলেছে। তিন্নি বলে না আমি স্কুলে যাব। পাশ থেকে অজন্তা তিন্নিকে স্কুলে যেতে বাধা দিলে ঝাঁপি বলে তিনি স্কুলে যাক, ডক্টর বলেছে ওর মাথায় একটা ছোট চোট আছে, কোনো রকম প্রেশার ওকে দিতে না। এসব কথার মধ্যে অজন্তা তিন্নিকে বলে আজকে তোর পছন্দের লুচি আর পায়েস রান্না করবো রাতে। কথা শুনে তিন্নি আর বাকিরা খুশি হয়ে যায়। এরপর কাসাই তিন্নিকে নিয়ে ঘরে চলে যাওয়ার সময় উজ্জয়িনী এসে ঝাঁপিকে বলে যেই গাড়িটা তিন্নিকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটা একটা ধাবার কাছে পাওয়া গেছে, গাড়িটা একদম ঠিকঠাক ছিল। ঝাঁপি বলে সবাই যে বলছিল গাড়িটা ব্রেক ফেল করেছে। উজ্জয়িনী বলে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। ঝাঁপি বলে ওইটুকু মেয়ের কে এমন শত্রু থাকতে পারে। উজ্জয়িনী বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবটা খুঁজে বের করব। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাসাই দ্বীপের ছবি দেখিয়ে তিন্নিকে বলে তোর বাবা হলো এ। তিন্নি বলে এ তো আমার বন্ধু। কাসাই বলে ওই তোর বাবা, সবকিছু দেখ একই রকম। তিন্নি বলে ঠিকই তো বলেছ, কিন্তু মাম্মাম তো আমায় কিছু জানায়নি। কাসাই বলে আমাদের কিন্তু ওদের দুজনকে এক করতে হবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে ঝাঁপি ঠাকুর ঘরে এসে প্রার্থনা করে তিন্নিকে কে এমন আছে যে মারতে চাইছে, তবে তুমি যখন আমার কাছে তিন্নিকে ফিরিয়ে দিয়েছ তখন আমি আমার প্রাণ দিয়ে ওকে রক্ষা করব।